সাথে দেখবেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারি যারা আছে তারা একটু দেখাশোনা করবেন। পাশাপাশি আমাদের পৌরসভার অথরিটি আছে যারা তারা সেই বিষয়গুলোতে একটু দেখভাল করবেন। আমাদের সিদ্ধান্ত সমূহ হলো প্রতিমা বিসর্জনের দিনে প্রত্যেকটি পূজা মণ্ডপের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নিজ নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থায় প্রতিমা বিসর্জনের কার্যক্রম সন্ধ্যা ৭টার প্রতিমা বিসর্জন এবং প্রতিমা বিসর্জন যে গানগুলো রয়েছে সেখানে আপনারা প্রতিমা বিসর্জন দেন। আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা তো সব জায়গায় প্রতিমা বিসর্জন দিই না, যেখানে যেটা দেন আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা গানগুলো প্রয়োজনীয় কিছু সংস্কার করা প্রয়োজন মনে করেন আপনারা, আমরা দ্রুত গতিতে সেগুলো সংস্কার করে দিব। আসন্ন শারদীয় দুর্গোৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সাভার কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতিমূলক সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, পূজা উদযাপন কমিটি সাভার এবং আশুলিয়া সভাপতি, সাধারণ সম্পাদক সহ 214টি পূজা মণ্ডপের 216টি পরিচিতি পেয়েছে পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, আমার সাভার মডেল থানা এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার দুইজন সহকারী অনুষদ বন্ধু রয়েছেন সাভার এবং আমিরবাজার রাজস্ব সার্কেল, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধান সহ বিভিন্ন কর্মকর্তা বিন্দু সকলকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সভাপতির বক্তব্য তেমন কিছু থাকে না, তার পূর্ববর্তী বক্তব্য যা আছে তা বলে থাকে সেগুলো সামাপ করা আমাদের সভাপতির কাজ। এখানে বেশ কিছু বিষয় এসেছে যে আমাদের যে পূজা মণ্ডপগুলো রয়েছে তার প্রায় 95% পূজা মণ্ডপ সিসিটিভির আওতায় চলে এসেছে। 5% হয়তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা সিসিটিভির আওতায় আনতে পারবো। আমরা সেটা আশা ব্যক্ত করি। বিশেষ করে পূজা মণ্ডপের যারা সভাপতি রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো। মা দুর্গা, আপনাদের মা দুর্গা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, অসুরের শক্তিকে বিনষ্ট করে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে তার আগমন, তাই তো? সেটাই যদি হয় তাহলে আমাদের পূর্ববর্তী বক্তব্য বলেছেন মদ খাওয়া কোনো ধর্মই কিন্তু সাপোর্ট করে না। আমি সেদিকে যাব না, অনেক আলোচনা হয়েছে। উনি শান্তির বার্তা নিয়ে আসবেন। আমরা হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা রয়েছেন, আমাদের যে একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনাদের আচার আচরণ যেগুলো আছে সেগুলো আপনারা প্রতিপালন করবেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পুলিশ, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, আনসার পিডিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের ভলেন্টিয়ার দল থাকবে, আমাদের র্যাব রয়েছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত বছর আমরা যেরকম একটা সুশৃঙ্খল ভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করেছিলাম, এবছর ইনশাল্লাহ আমরা আশা করি তার ব্যর্থ হবে না, বরং আর আনন্দঘন পরিবেশে গত বছরের চেয়ে বেশি আনন্দঘন পরিবেশে আমরা আমাদের পূজাগুলো উদযাপন করতে পারবো।